কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেফালী ঘোষ নিয়ে কিছু কথা বলবো। আসলে শেফালী ঘোষকে নিয়ে আমরা এর আগে দুটো ভিডিও বানিয়েছি। সামনে আমরা আরও ভিডিও বানাবো। তো আসলে শেফালী ঘোষ হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের একজন আঞ্চলিক শিল্পী এবং এরকম একজন আঞ্চলিক শিল্পী চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশে বিরল। কারণ ওনার ব্যাপ্তিটা যে শুধু চট্টগ্রামে ছিল তা কিন্তু না। ওনার ব্যাপ্তিটা ছিল পুরো বাংলাদেশ জুড়েই। উনি যে সমস্ত আঞ্চলিক গান গেয়েছেন, ওই গানগুলো দেখা গিয়েছে তখনকার সময়ে মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এবং তার এই গানের মধ্যে যে একটা ব্যাপার ছিল যে তার গানটা তখন মানুষ, যারা চিটংয়ের মানুষ, মানে যারা চট্টগ্রাম অঞ্চলের মানুষ, তারা তো পছন্দ করতোই। তাদের পাশাপাশি অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো বুঝতো না, হয়তো কিছুটা বুঝতো বা আধো আধো বুঝতো, কিন্তু তারাও তার গানে উৎসাহ পেত, মজা পেত, আনন্দ পেত। তো আসলে তার গানগুলোর মধ্যে যে মাধুর্য, তার গানগুলোর মধ্যে যে শ্রুতি মধুরতা, এটা সবসময়ই সবাইকে টেনে এসেছে। চট্টগ্রামের বোয়ালখালীতে 1941 সালে জন্ম নেয়া এই গুণী শিল্পী বিভিন্ন গান দিয়ে দর্শকদের, শ্রোতাদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। ওরে সাম্পানওয়ালা ও কর্ণফুলি রে, নাতিন বড়ই হা হাতে লইয়া নুন, এ ধরনের আরও অসংখ্য জনপ্রিয় গান। তার নাতিন বড়ইহা এই গানটি যেই বড়ই গাছটি নিয়ে নির্মিত হয়েছে এবং তার যে অরিজিনালি একটি নাতিন ছিল, সে বিষয়টা অনেকটা বর্তমান সময়ে এসে আমরা সেই জায়গাটাতে গিয়ে তার সেই বড়ই গাছটি দেখিয়েছি, যে জায়গাকে কেন্দ্র করে উনি এই গানটি লিখেছিলেন বা গেয়েছিলেন, সে জায়গাটি আমরা আমাদের আগের একটি ভিডিওতে সেটা দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আমাদের এই ভিডিওর শেষে ওই ভিডিওটির লিঙ্ক আমরা দেব, সেখানে অনেক তথ্য আপনারা শেফালী ঘোষ সম্পর্কে জানতে পারবেন। শেফালী ঘোষ সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়। শেফালী ঘোষের একটা ছেলে ছিল, একটাই ছেলে। সেই ছেলেটি স্ট্রোক করে মারা যায়। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল। শেফালী ঘোষের গানগুলোর মধ্যে একটা দেশীয় ভাব ছিল, যেটার কারণে আসলে শ্রোতারা তার গানটা পছন্দ করতেন। এই শিল্পীটির, মানে আমাদের শ্রদ্ধেয় শেফালী ঘোষের একটি বিশেষত্ব ছিল গানের ক্ষেত্রে। যেই গানটি তিনি গাইতেন, সেই গানটি সেই ঢঙে, সেই আঞ্চলিক ভাষায় সেই শব্দটি তিনি ব্যবহার করতেন, যার ফলে সেই গানটি তখনকার সময়ের মানুষের কাছে কোনো না কোনোভাবে মনেই হতো যে তিনি আসলে সেই গ্রাম বাংলার ওই জায়গাটার, ওই প্রান্তের, ওই মাঠের প্রান্তে বা উঠানের ধারের সেই গানটি গাইছেন। মানে আমাদের গ্রামের বাড়িটি আমাদের চোখের সামনে ভেসে উঠে। আসলে গানটা তো শুধু গাওয়ার বিষয় না, গানটা আসলে মন থেকে আত্মস্থ করার বিষয়। তো এই জিনিসটা শিল্পীদের মধ্যে থাকেই, কিন্তু শেফালী ঘোষের মধ্যে কোনো না কোনোভাবে সেটা হয়তো ভিন্নভাবে সেটা ছিল, যেটা অন্যান্য শিল্পীদের মধ্যে যেভাবে ছিল তার মধ্যে সেভাবে ছিল না। তিনি হয়তো শ্রোতা গা ভাসাতে চাননি। তিনি প্রমিত বাংলায় বা আধুনিক বাংলায় গান না গেয়ে উনি একটা সাইড বেছে নিলেন। উনি ওনার যে আঞ্চলিক চট্টগ্রামের যে গান, সেটাকে বেছে নিলেন এবং সেটাকেই উনি তুলে ধরলেন মানুষের সামনে ওনার মতো করে। এবং যেটা অরিজিনালি ঠিক যেভাবে সেটা ছিল, যেভাবে আদিম যুগের আবহমান কালের লেখকরা, মানে গীতিকারেরা ঠিক যেভাবে লিখেছেন, উনি কিন্তু ঠিক সেভাবেই গিয়েছেন। উনি ওনার গায়কী ঢং দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। আমাদের এই শিল্পীর যে একমাত্র সন্তান, যে ছেলেটি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হিসেবে চাকরি করত, সে ছেলেটিকে কখনোই গান গাইতে শোনা যায়নি। মানে ছেলেটির গানের ব্যাপারে আসলে তেমন কোনো আগ্রহী ছিল না। শেফালী ঘোষ নিজে গান নিয়ে অনেক দূর অগ্রসর হয়েছিলেন, বাট তার ছেলে কিন্তু গান নিয়ে অগ্রসর হননি বা গান গাওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা যায়নি। পরবর্তীতে লাইব্রেরিয়ানের চাকরি করতে করতেই কোনো একটা সময়ে হঠাৎ করে একদিন
স্ট্রোক করে সে ছেলেটি মারা যায়। শেফালী ঘোষকে নিয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও নির্মাণ করব। আর তার ছেলে মারা গিয়েছিল স্ট্রোক করে, সেটার ব্যাপারে আসলে অশেষ দা ভালো বলতে পারবে। অশেষ দাকে নিয়েও আমাদের ভিডিও থাকবে, মানে শেফালী ঘোষ সংক্রান্ত বা শেফালী ঘোষের ছেলে সংক্রান্ত, তিনি বিস্তারিত বলতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে যে শেফালী ঘোষ কিন্তু গান গাইতে গাইতে একটা সময়ে তিনি আসলে এক সময় অসুস্থ হয়ে যান। তো অসুস্থ হওয়ার পরেও তিনি কিন্তু গান গেয়ে গেছেন। অসুস্থ হয়েও তিনি দীর্ঘদিন গান গেয়ে গেছেন, মানুষকে, শ্রোতাদেরকে গান শুনিয়ে গেছেন। শেফালী ঘোষের অ্যালবাম বাজারে খুঁজে পাওয়া এখন কিছুটা কষ্টকর হবে। এখানে কিছু গানের লিস্ট দেওয়া আছে আপনারা, যেমন ওরে শাম্পানওয়ালা, কারে দেখাবো মনের দুঃখ, প্রেম জ্বালায় অঙ্গ জলে রে, নজাইম যাইতাম ন, কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম, মহেশখালীর মিঠা পান, রেঙ্গুইন্নে সুন্দরী, পরেছি গয়না, রিক্সা চালাও রসিক, নাতিন বড়ই হাপ, এই ধরনের আরও অনেক গান, অসংখ্য গান তার রয়েছে। এগুলো এখন সংগ্রহ করতে কিছুটা কষ্ট হবে, তারপরও যারা শ্রোতা মানে তার বড় ভক্ত তারা কিন্তু সংগ্রহ করতে পারেন। শেফালী ঘোষের সাথে শ্যামসুন্দর বৈষ্ণবের গানের একটি জুটি ছিল, যেটি না বললেই নয়, সেটি খুবই বিখ্যাত ছিল। এই বিষয় নিয়ে আমাদের ভিডিও আসবে আমাদের চ্যানেলে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাতে হবে কি, আমরা শেফালী ঘোষকে নিয়ে সামনে যে সমস্ত ভিডিও দেব, ইভেন শ্যামসুন্দর বৈষ্ণব ওনাকে নিয়েও ভিডিও আসবে আমাদের চ্যানেলে। শ্যামসুন্দর বৈষ্ণবকে নিয়েও তার বাড়ি ঘর এগুলো নিয়ে আমরা ভিডিও করব। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন, আপনারা আসলে এই সমস্ত ভিডিওগুলো পাবেন না। কারণ আসলে শেফালী ঘোষকে নিয়ে, শ্যামসুন্দর বৈষ্ণবকে নিয়ে বা এই সমস্ত আমাদের হারিয়ে যাওয়া শিল্পীদেরকে নিয়ে আমার মনে হয় না কেউ কাজ করছে। আমরা কিন্তু কাজ করছি এদেরকে নিয়ে। আমাদের চ্যানেলগুলোতে এই সমস্ত তথ্যাদি আপনারা পাবেন। তো আপনাদের উৎসাহ পেলে আমরা সামনে আরও ভিডিও নির্মাণ করবো। আর শেফালী ঘোষকে নিয়ে আগে যে ভিডিওটি আমরা নির্মাণ করেছি, আগে যে দুটো ভিডিও, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই ভালো ভিডিও, অনেকেই সাড়া দিয়েছেন। শেফালী ঘোষের গানের যারা গীতিকার ছিল, মানে যারা তার গানগুলো লিখত, তাদেরকে অবহেলা করার কোনোই সুযোগ নেই। কারণ তার গান যারা লিখত তারাও কিন্তু তখনকার সময়ের জ্ঞানী গুণী ছিল। এই জ্ঞানী গুণীরাই তার এই বিখ্যাত গানগুলো লিখেছিলেন। এমনকি তিনি নিজেও তার অনেক গান লিখেছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এবং গ্রাম বাংলার ভাষায়। অনেক গীতিকারই তখনকার সময়ে ছিল যারা তাদের নাম প্রকাশ করতে চাইতো না। নাম প্রকাশ করতে চাইতো না বলতে, এখনকার সময়ের মতো তখনকার সময়ের গীতিকারেরা নিজেদের নাম প্রকাশ করার জন্য এত উৎসাহী ছিলেন না, যার ফলে এই গানগুলো লেখার পরেও তারা তাদের নামগুলো গোপনই রেখে গেছেন। গীতিকারেরা হয়তো নাম গোপন রাখলেও গানগুলো তো বিখ্যাত হয়েছিল। যেহেতু গানগুলো বিখ্যাত হয়েছিল, সেই গানগুলোর মাধ্যমে শেফালী ঘোষ যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মানুষের কাছে তার নাম পৌঁছে গিয়েছিল, তেমনিভাবে পৌঁছে গিয়েছিল তার গানগুলো। শেফালী ঘোষ তিনি তার গানগুলো গাইতেন এবং অনেক গান আছে তিনি নিজে লিখেছেন। তো লিখে তিনি তার সাথে গান জানা আরও অন্যান্য গানের ব্যাপারে যারা দক্ষ, তাদের বিভিন্ন জ্ঞানী গুণীদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে সেখানে বসতেন এবং গানগুলো গাইতেন, গানগুলো সুর করতেন। গানগুলো গেয়ে কোন সুরে কোন গানটা সুন্দর লাগছে সেটা ভেবে সেটা চিন্তা ভাবনা করে গানগুলো সুর করতেন। এত কিছু সময় দিতেন, এত পরিমাণ সময় দিতেন গানগুলোর পেছনে, যার ফলে এত সময় দিলে গানটা এমনিতেই ভালো হয়ে উঠত, শ্রুতিমধুর হয়ে উঠত। এই আঞ্চলিক গানগুলো এভাবেই মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। এখনকার সময় হয়তো গানগুলো, একটা গানের পেছনে হয়তো এত সময় ব্যয় করা হয় না, যেটা শেফালী ঘোষ আঞ্চলিক গানের রানী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার গানের পেছনে এই পরিমাণ সময় দেওয়া, গানগুলো নিয়ে বসা, আলোচনা করা এবং জ্ঞানী গুণীদের কাছ থেকে তার গান গ্রহণ করা। তিনি জ্ঞানী গুণীদের কাছে যেতেন, গান চাইতেন, গান আহ্বান করতেন।
এটাই হচ্ছে একটা শিল্পীর সবচেয়ে বড় গুণ, যে জ্ঞানী গুণীদেরকে সম্মান করা, তাদের কাছ থেকে তাদের যোগ্যতা অনুযায়ী গান আহ্বান করা এবং সেই গান গেয়ে শোনানো এবং সেই গানের গীতিকারদেরকে সম্মান প্রদর্শন করা। আমরাও আমাদের এই মহান শিল্পীর প্রতি, মানে শেফালী ঘোষের প্রতি সম্মান প্রদর্শন করছি এই ভিডিওর মাধ্যমে। এবং আমাদের শেফালী ঘোষকে নিয়ে আরও অন্যান্য ভিডিও আসবে। আমি এবং অশেষদা পরবর্তীতে শেফালী ঘোষ, শ্যামসুন্দর, বৈষ্ণব এই ধরনের আরও হারিয়ে যাওয়া শিল্পীদেরকে নিয়ে ভিডিও নির্মাণ করব। তাদের বাড়িতে যাব, তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদেরকে উৎসাহ প্রদান করুন। এই হারিয়ে যাওয়া শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শন করে যে নির্মাণ করছি, সেটা আমাদের সার্থক হবে। আপনারা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও এগিয়ে যাব, আপনাদেরকে আরও তথ্য প্রদান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ওরে কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম তোরে, অভাগার মনের কথা কইও বন্ধুরে, ওরে কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম তোরে।